রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিশালগড় সড়ক দুর্ঘটনায় আহত পরিজনদের ক্ষোভ। গত শনিবার বিকেল বেলা বিশালগড় মহকুমা অন্তর্গত বক্সনগর এমএলএ ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে যাওয়ার পথে মানিকনগর রোলার গাড়ির সাথে টমটম অটো গাড়ির সংঘর্ষ হয়। টমটম গাড়িতে থাকা 5 জন যুবক গুরুতর আহত। পরে আহত বিশালগড় হাসপাতাল থেকে জিবিপি হাসপাতাল স্থানান্তর করা হয়। রবিবার তীব্রামথার দলের রাজ্য সংখ্যালঘু নেতা শাহ আলম মিয়া দুর্ঘটনা আহতদের দেখতে জিবিপি হাসপাতাল গিয়ে আহত পরিবার ও পরিজনদের সাথে দেখা করে সমবেদনা জানান। আহত পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ তুলে বলেন, আমরা গরিব মানুষ বলে কি স্বাস্থ্য পরিষেবা পাবো না? আমাদের কি বাঁচার অধিকার নেই? জিবিপি হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার কারণে দিন দিন বহু মানুষের জীবন আলো নিভে যাচ্ছে বলে আশা ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। কালকে আমার ছেলেদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ওনারা জীবিতে আনা হয়েছে। আনানোর পরে এরা প্রচুর চিকিৎসা নাই। বললাম স্যার কিটা কখন আপাতত এইভাবে থাকবে কি 7 তারিখে পরে এমআরআই করবো। এমআরআই 7 তারিখ পরে কালকার থেকে ছেলে খালি খারাপ হইতে আছে। ফেরানোর দিকে দেখো চিকিৎসাটা 7 তারিখে পরে এমআরআই করবে। এমআরআই করে আজকে বাধ্য হয়েছে আমি জীবিত থেকে প্রাইভেটে লিয়েছি। আমার ছেলে আরো 5 জন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মানিকনগর। ওখান থেকে বিশালগড় পাঠাচ্ছে, বিশালগড় থেকে হাঁপানিয়া পাঠাচ্ছে, হাঁপানিয়া থেকে জিবিতে আনছে। জিবিতে আনার পর ত্রিপুরার স্বাস্থ্যকেন্দ্র এমন পজিশন, এমন খারাপ, কোনো চিকিৎসা নাই, কিছু নাই, কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, কিছু ধরে না। রুগীর সঙ্গে যে থাকে তাকে ভিতরে ঢুকতে দেয় না। তারপরে অনেক কিছু মানে এমন কোথাও আছে চিকিৎসা নাই, অথচ রুগীর সঙ্গে যারা যাইব তাদেরকে তাড়িয়ে দেয়, এখানে ভিড়তে পারবে না। আর রুগীটা এখানে মরে দেবো। তারপর এমআরআই করাইবে, এমআরআই করার পরে বলতেছে তারা পূজার বন্ধ, 7 তারিখে করাইবো। ইমার্জেন্সি রুগী, অ্যাক্সিডেন্টের রুগী যদি পয়রা এখানে হসপিটালে পয়রা মরে থাকবো 7 তারিখের জন্য নাকি? আমরা গরিব মানুষের জন্য কোনো স্বাস্থ্য পরিষেবা নাই নাকি? আমি জানতাম চাই ত্রিপুরা সরকারের কাছে। নমস্কার, আপনারা সবাই অবগত আছেন যে আপনার গতকালকে এমএলএ কাপ বক্সনগর ফুটবল মাঠে যাওয়ার সময় রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়। এখানে গুরুতরভাবে আহত হয় আপনার 5 জন। তার মধ্যে একজন ইন্তেকাল করে, 2 জন আপনার রেড জোনে আছে। আমরা জিবিতে আসি। জিবিতে আসার পর দেখি যে এখানে এমআরআই করার কোনো সিস্টেম নেই। ওনারা বলছে আগামী 7 তারিখে এমআরআই করবে। দুটা সিরিয়াস রোগী রেড জোনে আছে। তো আমরা বলবো যে একটা প্রধান হসপিটাল, জিবিপি হসপিটাল, এটার পরিষেবা যদি এরকম হয় তাহলে রাজ্যের সাধারণ জনগণের রাস্তা আর কোথায় রাখবে? তড়িঘড়ি আমরা আসার পর দেখি যে আপনার রুগীগুলা একটা তো এমনি আপনার ইন্তেকাল করেছে, আরো 2 জনও রেড জোনে আছে, মানে মৃত্যু সজ্জায়। তখন আমরা ওইখান থেকে তড়িঘড়ি আমরা রেড্ডি স্যারের সঙ্গে কথা বলে আপনার এখানে আমরা রেফার করি। রেফার করার পর এখানে আমরা উপস্থিত হই সবাই। তো আপনারা মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে একটা আবেদন জানাবো যে পুজো চলছে, ঠিক আছে, পুজোতে যদি ছুটি দিতে হয়, একটা ইমার্জেন্সি, একটা অ্যাক্সিডেন্ট, বিশেষ করে রুগীরা কন্টিনিউ আসছে আপনারা দেখুন, কিন্তু এখানে কোনো সেরকম পরিষেবা নেই। আমরা আবেদন জানাবো রাজ্য সরকারের কাছে যাতে জিবিপি হসপিটালটাকে একটা সুন্দর পরিষেবা দেওয়ার জন্য মানুষের আস্থা যাতে সরকারের প্রতি থাকে। নমস্কার, আসসালামু আলাইকুম।